চা বাগান নিয়ে কিছুদিন আগেও আমি স্টাডি কমিটি ট্যুরে গেছিলাম। চা বাগানের শ্রমিক আজ লাঞ্ছিত, বঞ্চিত, শোষিত। আপনারা হয়তো অনেকে জানেন না, আজকে পশ্চিমবঙ্গের চা বাগানের একটা শ্রমিক একদিনের লেবারের বিনিময়ে 250 টাকা পাই। চলে যান তামিলনাড়ু 450 টাকা, চলে যান নীলগিরি 400 টাকা, চলে যান কেরল 500 টাকা। কেন? কারণ পশ্চিমবঙ্গের ন্যূনতম যে মজুরি, মিনিমাম ওয়েজ, সেটা এতটাই পুর, এতটাই কম। আজকে তাই এখানকার শ্রমিকরা বঞ্চিত। উল্টো দিকে টি বোর্ডের যে সহযোগিতা দরকার, সেই সহযোগিতা এখানে হয় না। সারা ভারতবর্ষের চায়ের 12টা বাজছে, সারা ভারতবর্ষের চায়ের এক্সপোর্ট কমে যাচ্ছে, সারা ভারতবর্ষের চা শিল্পে ভয়ঙ্কর সংকট নেমে আসছে। দার্জিলিং চা যেটা আমাদের আইকনিক টি ছিল, সে দার্জিলিং চা আজকে জালি হচ্ছে, সেটাকে নকল করা হচ্ছে। গোটা উত্তরবঙ্গে জুড়ে যে চা বাগানগুলো আছে, সেখানকার চা বাগানের যারা শ্রমিক, তারা আজকে কি জানেন, বন্ডেড লেবার। তাদের চিকিৎসার সুযোগ নাই, শিক্ষার সুযোগ নাই। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তাদেরকে বলেছে, তোমাদের আমি চা সুন্দরী করে দেবো। চা সুন্দরী মানে 0.5 ডেসিমেলের জমি দেবো। 0.5 ডেসিমেলের জমিতে 2-4টে মুরগি পোষা যেতে পারে, মানুষের ঢোকার ব্যবস্থা থাকে না। বাংলার মুখ্যমন্ত্রী সেই কথা বলে দিলাম, আপনার চা সুন্দরী এমনই সুন্দরী। ভারতবর্ষের প্রধানমন্ত্রী উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু, পৃথিবীর যেখানে যা যা ঘটে, তুরন্ত তার টুইটার হ্যান্ডেল সক্রিয় হয়ে যায়, তার মুখে নানা রকমের বাণী আমরা শুনতে পাই। কিন্তু ভারতবর্ষের পার্লামেন্ট যা আক্রান্ত হলো 13ই ডিসেম্বর, এতদিন পর আজ কত তারিখ প্রধানমন্ত্রীকে নিশ্চয়ই স্মরণ করে দেওয়ার দরকার নেই, 17 তারিখ। এতদিন পর তার মনে হলো এবার কিছু বলা দরকার। তার তো প্রথম দিনই পার্লামেন্টে এসে বলা ছিল যে আমি আছি, তোমরা ঘাবড়িও না। সারা দেশকে সুরক্ষা দেওয়ার জন্য যিনি গ্যারেন্টি দিয়ে থাকেন, সে মোদি গ্যারেন্টির জায়গায় মোদি এখন মুশকিলের নাম হয়ে গেছে। আগে বলা হতো মোদি হ্যায় তো মুমকিন হ্যায়, নতুন স্লোগান দিতে হবে মোদি হ্যায় তো মুশকিল হ্যায়। অতএব প্রধানমন্ত্রীর অনেক আগে যে কাজ করা উচিত ছিল, বিরোধীদের চাপে তাকে আজকে মুখ খুলতে হয়েছে, ভারতবর্ষের মানুষের চাপে তাকে আজকে মুখ খুলতে হয়েছে। এ কথা তার পার্লামেন্টের মধ্যে এসে দাঁড়িয়ে বলা উচিত বলে আমি মনে করি। এটার নামই কাটসি। অটল বিহারী বাজপেয়ী এটা করেছিলেন, আজকের প্রধানমন্ত্রীও এটা করা উচিত বলে আমি মনে করি। ভালো কথা, যতই পন্থী যাক, উগ্রপন্থী যাক, নরমপন্থী যাক, মধ্যপন্থী যাক, কিন্তু পার্লামেন্টের মধ্যে ঢুকলো কি করে সেটাকে আসল কথা না বলে 5 রকমের ফেরাংবাজি করলে তো হবে না। সব বুঝলাম, উগ্রপন্থী, মধ্যপন্থী, চরমপন্থী, নরমপন্থী সব বুঝলাম, কিন্তু পার্লামেন্টের মধ্যে কি উগ্রপন্থীদের প্রবেশ সহজ না কঠিন, সেটাকে ভারতবর্ষের সরকার বলুক। তোমার নেতাদের বলো মোদীকে রাষ্ট্রবিধান জারি করতে, এত যখন অন্যায় হচ্ছে। কাশ্মীরে রাষ্ট্রবিধান জারি করে এত বছর রেখে দিয়েছে, এখানে রাষ্ট্রবিধান জারি করতে কে মানা করেছে? পশ্চিমবঙ্গে রাষ্ট্রবিধান জারি হচ্ছে না কেন এত যখন অন্যায় হচ্ছে?